গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাসি কাজ সব সেরে টেরে যেগুলো সকালবেলা খালি পেটে খাই সেগুলো রেডি করে নিলাম। এদিকে দেখো বাইরে যে জল ঢেলেছি না, এদিকটা শুকিয়ে ওদিকটা ভিজেছিল, পাখিগুলো জল খেতে এসছে, ওদের ভীষণ গরমে কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো আইসক্রিম করার জন্য আগের দিন দুধ এনেছিলাম, তো পুরো ছানা কেটে গেছিলো রাতের বেলা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা বার করে ছেঁকে নিলাম গরম করে। এদিকে টিফিন তৈরি করছি, রান্নাও করবো, আগে টিফিনটা তৈরি করে নিই, তার সাথে ছানাটাও সবাই সবাই তিনজনে খেয়ে নেব। আজকে শরীরটা খুব একটা ভালো নেই গরমে। রুটিগুলো দেখো খুব বেশ ফুলছে, ভালো লাগে। যে কোনো জিনিস নিজে যখন করি তখন যখন মনের মতো হয় তখন বেশ ভালো লাগে। আজকে শরীরটা খারাপ, তবুও শরীর খারাপ হলো আমাদের মতো গৃহবধূদের বা গিন্নিদের, গৃহবধূ হোক আর মানে বাইরে ওয়ার্কিং লেডি হোক, যে কোনো মানুষেরই, বিশেষ করে গৃহিণীদের সংসারের যাবতীয় কাজ করতেই হয়, টাইম টু টাইম সবাইকে দিতেই হয়, তার দায়িত্ব বেশি থাকে, তাই না বলো? তো চলো, দাদাভাই তো বেরিয়ে গেল, এদিকে আমি আর অভিনব এবার টিফিনটা খেয়ে নেব। দাদাভাইকে আগে খাইয়ে পাঠিয়ে দিলাম, বোতলগুলোতে জল ভরে নিলাম, জানো তো। কেন কি এত গরম, জল ভরতে ভরতেই জল শেষ হয়ে যাচ্ছে। আজকে এত গরম, শরীর মোটে পারমিটই করছে না, সেরকম কোনো ভিডিওই করতে পারলাম না। এই যে লাউ শাক দেখছো, এটা কিন্তু আমাদের গাছের, তোমাদের ছাদে দেখিয়েছিলাম না। আর এই লতিটা বাজার থেকে আনা, কালকে কেটে রেখেছিলাম, আজকে রান্নাটা বসাচ্ছি। আর এই লাউ শাকটা না আমি আজকে তোমার আলু দিয়ে, বড়ি দিয়ে, একটু মুসুর ডালও দেবো, তার মধ্যে একটু কাঁঠাল দানা দেবো, দারুণ লাগে খেতে, জানো তো, বেশ রসা রসা হবে। আমি তো মাংসের থেকে ভালোবাসি, আমি চিকেন খেতে খুব একটা ভালোবাসি না। এদিকে আমি আর অভিনব খাবো বলে রেডি করে নিলাম, কারণ দাদাভাই আসতে দেরি হবে। এবারে অভিনব প্রায় শেষ খাওয়া, দাদাভাই যেহেতু এখন আসতে দেরি হবে, ওই জন্য আমি আর অভিনব খেয়ে নিলাম। খিদেও পেয়ে গেছিলো, আর তারপরে আমি তো বেশিক্ষণ না খেয়ে থাকতেই পারি না, খুব কষ্ট হয়, কিন্তু থাকতেই হয়। ছুটি ছাটার দিন কাজ বেশি চাপ থাকলে তখন খাওয়া ভুলেই যাই, খাবো খাবো করে অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমার ডাক্তার থাকতে বারণ করেছে, যেহেতু গল ব্লাডার অপারেশন একবার হয়ে গেছে, খালি পেটে থাকা একদমই বেশিক্ষণ যাবে না, আর একবারে বেশি খাওয়াও যায় না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু রেস্ট নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। অভিনবকে নিয়ে পড়াতে যাওয়ার সময় হয়ে গেল, দাদাভাইয়ের এখন খাওয়াই হলো না, স্নান করে এলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার চা না খেয়ে বেরোলে হবেই না, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমোতে তো পারলাম না আজকে একটু। চলো সাথে থাকো, খেতে দিই। চাও বসিয়েছি ইন্ডাকশানে, চা খাবো আর দাদাভাই ভাত খাবে। চা না খেয়ে গেলে আমি সেই বাড়ি আসতে আসতে 8:45 বাজবে, 4:40 ট্রেন, 4টে বাজে, আর সময় নেই, রেডি হবো, চা খাবো, সব কিছু করে বেরোবো। টাটা, পরে। কে গেছিল? এখন হাত মুখ ধুই, হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, একটু অভিনব কি খাবে, আমি একটু খাবো, খিদে পেয়ে গেছে খুব, চাটা খাবো। কী কী যেন আনলাম, বিস্কিট ফিস্কিট আরও কী কী। মসলন্দপুরে প্রপারে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমাদের এখানে অতটা ভালো পাওয়া যায় না এখানটায়, আর যেখানে যেটা চলে সেখানে সেটা পাওয়া যায়, এটাই আর কি। তো চলো একটু ফ্রেশ হই, হাত মুখ ধুই, গরমে ট্রেনে ভিড়ও ছিল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। এই যে, এই যে দুষ্টু, কে বলবে ও ক্লাস 8-এ পড়ে, থাকতে চাই না। এই দেখো এগুলো পবস নিয়ে এসেছি, অভিনব খাবে। আর এদিকে একটা বেকারির বিস্কিট এনেছি, 12 পিস নিল 50 টাকা এই বক্সে, জানো তো। তো যাই হোক, বেকারি বিস্কিট খেতে আমি একাই ভালোবাসি। আর এনেছি আইসক্রিম পাউডার মিক্স, যেটা, আর আমন্ড বাদাম শেষ হয়ে গেছিলো, এখানে পাওয়া যায় না বলে ওখান থেকেই নিয়ে এলাম বেশি করে, আবার শেষ হলে আবার আনা যাবে। আর বাতাসাটাও শেষ হয়ে গেছে, আজকে মনে হয় শেষ হয়ে যাবে রাতে, তারপরে আবার আনতে হবে। চা বিস্কিট খেয়ে নিই, তারপরে আবার অভিনবকে নিয়ে পড়াতে বসাতে হবে। শরীরটা ভালো না, তাও কিন্তু ফুল দমে আমাকে এনার্জি নিয়ে কাজ করে যেতে হলো সকাল থেকে রাত পর্যন্ত। চলো এবারে আমন্ড বাদাম, এই যে আমার গ্লুকন-ডির কৌটোটা বেশ সুন্দর, এটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এদিকে কয়টা আমন্ড বাদাম ভিজিয়ে দিচ্ছে আগামীকাল সকালের জন্য। আর এদিকে আমি ভিজিয়ে রাখছি বাতাসা আর মেথি, এই জলটা আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে খালি পেটে খাই। এটা মেথিটা শরীর ঠান্ডা করে, লাল বাতাসাটা যেহেতু গুড় দিয়ে তৈরি, এটাও শরীরটা ঠান্ডা করে। মেথিও শেষ বাড়ন্ত, আর বাতাসাও তাই, শেষ বলতে নেই, তাই বাড়ন্তই বললাম।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই এভাবে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।